আল্লাহু আকবার। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো আমার এখানে, আমি বলে দিই, একটা ঘটনা বলতে চেয়েছিলাম, সময় আসবে না, তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই। তদানীন্তন সময়, তৎকালীন যুগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটি খ্রিস্টান পাদ্রী তার বইয়ের মধ্যে পড়েছি, বিশ্বনবীর চরিত্র আখলাক হবে এমন, উনি কাউকে মারপিট করবেন না, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, যেই ব্যবহার চরিত্র উনি সব কেতাবের মধ্যে পড়ছে। পড়ার পরে এবার রসুলকে পরীক্ষা করার জন্য আসছে। উর্দু কিতাব লেখায় আছে ঘটনাটি, আমি তার বাংলা করে ব্যাখ্যা করে তর্জমা করতেছি আপনাদের সামনে। এইবার ওই ব্যক্তিটা আসার পরে মসজিদে নববীর মধ্যে, কোন মসজিদের মধ্যে বলেন তো দেখি, একটা আওয়াজ দিতে হবে, কোন মসজিদের মধ্যে বলেন তো? মসজিদে নববী। চাচা কোন মসজিদ? আজকে দুঃখের বিষয়, মসজিদে আকসা, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এই যে কিছু কিছু নাম আমাদের মনেই থাকে না। মসজিদে নববী, এইটার নাম আপনি আজকে প্রথম শুনলেন না, এর আগেও শুনছেন? বলেন তো, সত্য কথা বলবেন। ইন্না লিল্লাহ, হে গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানের যুগের মানুষের কথা শুনে চিন্তা করি, হে গো আল্লাহ। আজকে উনি প্রথম শুনছে মসজিদে নববীর নাম, জীবনে শোনে নাই, আপনি শুনছেন, আলহামদুলিল্লাহ, স্বাভাবিক। তাহলে আমাদের ইলম কতটুকু কমতি, জ্ঞান গরিমা অনেক দরকার। আল্লাহু আকবার। তো মসজিদে নববীতে এক ব্যক্তি খ্রিস্টান আসলো, ইহুদি মুশরিক, আসার পরে বাজান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এইবার আসার পরে দাঁড়াই গেল মসজিদে নববীর মধ্যে। বিশ্বনবী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, কয়েকজন প্রমুখ সাহাবী ছিলেন। এইবার আসার পরে উনি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছেন, আউযুবিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। দাঁড়ায় দাঁড়ায় যখন পেশাব করা শুরু করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খালি অর্ডার দেন, খোলা তোর বাড়ি বাহির করবো, আর তার মাথাটা উড়াই দেবো, তার গরদানে কোন মাথা থাকবে না, গরদানটা উড়াই দেবো, আপনি খালি অর্ডার দেন। বিশ্বনবী বললেন, না না ওমর, একটু তারা ধৈর্য ধরো, সে বুঝে নাই যে এটা আমাদের ইবাদতখানা মসজিদ, আমি যা তাদেরকে বুঝাই দেই, তুমি একটু বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাই রাস্তায় হাঁটছে 40 দিন। কয়দিন? 40 দিন। শয়তানের কোনো ক্ষমতা নেই হাঁটার, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার আগে ছিলেন। কাকে থাপ্পড় মারছে মুসা আলাইহিস সালাম? উনার। আল্লাহু আকবার। সময় উনি চলে গেলে যা মাথার মধ্যে বলতেছে, ভাই তোমরা যে এই ঘরের মধ্যে ইবাদত করো, মন্দিরের মধ্যে মূর্তিকে পূজা করো, সালাম সিদ্ধা নমো নমো করো, হরে হরে রাম ইত্যাদি বলো, ওখানে যদি কোন একটা মুসলিম ব্যক্তি যাওয়ার পরে তোমার মূর্তির গায়ে পেশাব করে, কেমন লাগবে তোমাকে? হুজুর কি বলেন আপনি? মূর্তির গায়ে পেশাব করবো মানে? ভাই এটা আমাদের মসজিদ, আমরা এখানে ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, সিজদা করি, পবিত্র জায়গা, এখানে পেশাব করার জায়গা নয় ভাই, পেশাব করার জায়গা নয়। বিশ্বনবীর চরিত্র আখলাক দেখার পরে বলতেছে, হুজুর এই মুহূর্তে কালেমা পড়াবেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ কালেমা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে গেল। এই যে